এসে গেছে শীতকাল, আর শীতকাল সারা বাজার ফুলকপিতে ভর্তি। এই ফুলকপি দিয়ে বানিয়ে ফেললাম চট জলদি একটা ফুলকপির রেসিপি। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়। এই প্রথমেই আমি ফুলকপিগুলোকে হালকা করে জলে ভাপিয়ে নিলাম নুন দিয়ে। না হলেও চলে, তবে আমি করে নিয়েছি কেন যাতে তেল বেশি না লাগে। তারপর ফুলকপিগুলো ভালো করে ভেজে নিলাম। একটুখানি ভাজা ভাজা হয়ে গেল, এই বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি বাড়িতে ছিল কাজু আর অল্প পোস্ত, তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা। ভালো করে সেই তেলে, ফুলকপি ভাজা তেলে এই মশলাটা দিয়ে দিলাম, যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল বেরিয়ে আসে। প্রয়োজনে একটু চিনি দেওয়া যেতে পারে, আমি দিইনি, তবে আপনারা দিতে পারেন। সামান্য একটু নুন দিলাম, আর ফেলে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। না দিলেও চলবে, তবু যদি ইচ্ছে হয় দিতে পারেন। তারপর ভালো করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে অলরেডি ফুলকপি ভাপানোই ছিল, আর ভেজেছি, আধা সেদ্ধ তো হয়েই গেছে। এরপরে মশলাটার সঙ্গে আরও একটু সেদ্ধ হয়ে গেল। তারপর সামান্য দিয়ে দিলাম জল, যাতে ভালো করে সব কিছু মশলাটা ভেতরে ঢোকে। তারপর একটু সিমে রেখে হয়ে দিলেই ফুলকপির নতুন রেসিপি কিন্তু একদম রেডি। আর রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে। এরপরে হচ্ছে আলাদা একটা চমক, যেটা আমি এই ফুলকপি তরকারিটা নামিয়ে নিলাম, এবং এর মধ্যে খাতার মধ্যে একটু ঘি, আর তার মধ্যে কসুরি মেথি আমি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মানে ভাজা ভাজা করে নিলাম কসুরি মেথিটা। আর ফুলকপির তরকারিটা আগেই আমি একটা প্লেটে সাজিয়ে দিয়েছিলাম, ওপর থেকে এটা ঢেলে দিলাম। এই ঘি আর কসুরি মেথির গন্ধতে ফুলকপিটা যেন একটা অন্য মাত্রা এনে দিয়েছিল। আর সত্যি নিজের বানানো রেসিপি বলে নয়, সত্যি এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আপনারা যদি এটা করে দেখেন, সত্যি একটু অন্য রকম। তো আমি বানানোর পরে ভাবলাম যে এটাতে চিকেন বা পনির মধ্যে দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগবে।